নমস্কার, সবাই কেমন আছো? তো আজ নিয়ে এসেছি একটা নতুন ভ্লগ। তো সেদিন আমি বাজারে গেছিলাম। বাজারে মানে গিয়ে আর কোনো ভ্লগ মানে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাজারে গিয়ে অনেক ধরনের মাছ নিয়ে এসেছিলাম। বাবা ছিল, বাবার সাথেই গেছিলাম। তো মাটন এনেছিলাম আর কিছু প্রকারের মাছ এনেছিলাম। মানে আমি বাজারে গেলেই না আমার শুধু মানে মাছের বাজারের দিকে মনটা মনে হয় কখন যাব এরকম একটা ব্যাপার। তো আমাদের তো ধরো বাড়িতে 3টে মানুষ, অত মানুষজন নেই, তাই খুব একটা বেশি আনতে হয় না, কিন্তু অনেক রকমের আনি। তো এটা ছিল পাবদা মাছ। তারপরে এনেছিলাম গলদা চিংড়ি। আজকে গলদা চিংড়িগুলোতে আমি কাঠি দিতে বারণ করেছিলাম, কারণ আমি নিজেই ঠিক করতে পারছিলাম না যে কী করবো গলদা চিংড়ি আর কি। তো তাই জন্য আমি কাঠি দিইনি। মানে তো আমাদের এখানে কাঠি ভরে দেয় যাতে সোজা সোজা থাকে। আর এখানে এনেছিলাম মাটনটা আজকে করবো, তাই একটু বেশি করেই এনেছিলাম, কারণ বাবা ছিল, মা ছিল। তো বাবা মারা আজকে চলে যাবে, তো ওই জন্যই মাছগুলো অল্প অল্পই এনেছি। আর এটা ছিল কাতলা মাছ। কাতলা মাছটা আমি একটু বেশি করে আনি, তার কারণ হচ্ছে আমার বেটুর জন্য। সে কাতলা মাছ খেতে ভালোবাসে, মানে ওকে একটা কাতলা মাছ ভাজা দিলে ও হ্যাপি হয়। এখানে আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছিলাম। আর কাতলা মাছের মাথাটা আমি মানে যেচেই নিয়ে আসি বলতে গেলে। তারপরে এনেছিলাম কয়েকটা কুচো চিংড়ি ঠিক বলবো না, এটা হচ্ছে ওই বাগদা চিংড়িটা। মানে এটাকে আমি এনেছিলাম এই লাউ চিংড়ি বা অনেক মানে ধরনের জিনিস করার জন্য। আর হ্যাঁ, সেদিন আমার বাড়িতে দিদাও ছিল, তো তাই জন্য একটু ভাবলাম লাউ চিংড়ি বা পটল চিংড়ি কিছু একটা করব। তো দেখা যাক কী করি। তো এখানে আমার সমস্ত কিছু ধোয়া কাটা হয়ে গেছে। এখানে আমি ওই চিংড়ি মাছের মাথাটা ছালটা রেখে দিয়েছি, ওটা দিয়ে বড়া বানাই, আমার ভীষণ ভালো লাগে। আর এখানে সমস্ত কিছু ধুয়ে রেখেছি, এবার সব ফ্রিজে ভরবো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে মানে তারপরে কোনো ক্লিপ নিতে পারিনি। আমরা গেছিলাম একটু দুর্গাপুর। আমাদের কিছু বেনাচিটিতে কাজ ছিল, আর মা বাবা মিস্ত্রি মামা বাড়িতে ছিল। তো আমরা যখন মামা বাড়ি যাই ওকে মানে আবার পিক আপ করতে, তো দেখো তখন সে মামাবাড়ির একটা কলের জায়গা আছে, ওইখানটাতে কী বদমাশি করছে, মানে যা খুশি তাই। আর তার থেকেও বড় কথা তোমাদের কিছু বলাই হয়নি, সেদিন ছিল আমাদের পিকনিক, মানে হঠাৎ করেই আর কি ঠিক হয়েছে পিকনিক হবে বলে। তাই বাবা মাকেও আর যেতে দিনই, আটকে দিয়েছিলাম। তো এখানে মা খিচুড়ির জন্য রান্না করতে বসেছে। আমরা সেদিন কেউ রান্না করিনি, আমি আর এই যে আমার এক সখী, আমরা শুধু কাটাকাটি করে দিয়েছি। আর ওইদিকে মারা সব রান্না করছে, মানে মা আর অন্তিমদা বলে একজন দাদা আছে। তারপরে এখানে মিস্ত্রিকে নিতে এসেছিলাম। তো দেখো ও বলেছে একটু একটা গান আছে, কি বইটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট অঙ্কুশের একটা গান আছে, শুনতে ভীষণ ভালোবাসে। তো ওটা শুনছে আর ও দেখো কেমন করে নাচ করছে। আর আমরা বেশ মজা পাই ওর এইসব জিনিসগুলো দেখতে দেখতে। আর এখানে মা বলছিল তোরা বসে থাক, আমি একটু ফুলকপিটা কেটে নিই, তাহলে সকালের জন্য কাজে লেগে যাবে। আর সেদিন আমাদের মেনুতে ছিল গরম গরম হাঁসের মাংস, আর দেশি মুরগি ছিল, আর কী বলে খিচুড়ি। তো অন্তিমদা বলেছিল আমি হাঁসের মাংস করব, আর এদিকে আমরা সব কাটাকাটি জোগাড় করে দিয়েছিলাম। মিশ্রিকে একটা বিস্কুট দিয়েছে, বসে বসে কী সুন্দর খেলছে। এমনিতে আমার মেয়ের কোনো জ্বালা নেই, একটু বাচ্চাটা যেরকম হয় একটু দুষ্টু, ওই আর কি। তো হাঁসের মাংস যেহেতু অনেকে খায় না, তাই তার জন্য দেশি মুরগি আনা হয়েছিল। তার মাঝখানে আমাদের বাড়িতেই দুজন ছিল, মানে আমার দুই মা আর শাশুড়ি। বাবা তো ভীষণ ভালোবাসে, আর যেহেতু ঠান্ডা ছিল তাই হাঁসের মাংসটা বেশ ভালোও লাগছিলো। আমার খুব প্রিয়, আমি জানি না কার কার ভালো লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এখানে হয়ে গেছিলো, আর ওই যে স্যার কানে ফোন নিয়ে বিশাল ব্যস্ত। আর এখানে মা দেখো ঠিক চলে গেছে খিচুড়ি নাড়তে। মানে যার যা দায়িত্ব। আমরা বলেছিলাম যে আমরা তো ঘরে সবসময় করি, আমরা আজ করবো না, আজকে যারা করে না তারা করবে, তাই জন্য তাদের ওপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে মাংস কষাতে কষাতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছিল। আমরা ওই জন্য বসে বসে এটাকে আমরা কথা বলছি, আর ওই হাসাহাসি হচ্ছে আর কি। দিয়ে আবার কি যে মিষ্টির বদমাশি শুরু হয়ে গেছে ওর মাম্মামের সাথে। মানে এ হচ্ছে পাপিয়া, আমার পাশেই থাকে, খুব ভালো এক বন্ধু আর কি আমার। তো এখানে মারা খেয়ে চলে গেছিলো, যেহেতু মিস্ত্রি বাড়িতে একা ছিল। তারপরে বাবারা আমরা সবাই খেতে বসেছিলাম। উফ, কি বলবো, যখন ভয়েস দিচ্ছি না, কি লোভ লাগছে, কিছু বলার নেই। কিন্তু গরম পড়ে গেছে আমাদের এখানে, আর উপায় নেই। তো যাই হোক, দেখো এখানে আমাদেরকে একদম এক থালা ভরে মানে হাঁসের মাংস আর খিচুড়ি দিয়ে গেছে। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগ।